অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল কিছু একটা মাখা খাবো। কাঁচা আমের সিজন তো চলেই গেল, কাঁচা আম মাখা একদিনও খাওয়া হয়নি। আসলে মাখা জিনিসটা না একা খেতে একদমই ভালো লাগে না, সবাই মিলে খেতলেই ভালো লাগে। এই কারণেই আরও মাখা করা হয় না। তো যাই হোক, তো আজকে ভেবেছি না কিছু একটা মাখা খাবই। আর এই যে পেয়ারাগুলো দেখছো, যে এটা কিন্তু আমি কিনে আনিনি, আমার বান্ধবী দিয়ে গেছে। তো ওর বোন ওর জন্য পেয়ারা আর আম পাঠিয়েছিল, তো সেখান থেকে ও আবার আমার জন্য কিছুটা দিয়ে গেছে, পেয়ারা আর আম। তো আমগুলো তো খাওয়া হয়ে গেছে, সেটা তো আর দেখানো হয়নি। আর পেয়ারাগুলো রয়ে গেছিলো, তো দেখো একটু একটু পেকেও গেছে। তো ওটাই ভাবলাম যে এটাকে মাখা করে ফেলি। তো দেখো আমি ছোট ছোট করে পেয়ারাগুলোকে কেটে নিচ্ছি। তো পেয়ারা মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আগে তো যে কোনো কাজে বেরোলে বা ঘুরতে গেলে বা বাবানকে স্কুল থেকে আনার পথে এই পেয়ারা মাখা কিন্তু অনেক খেতাম, কিন্তু এখন অবশ্য এতটা খাওয়া হয় না পেয়ারা মাখা। যাই হোক, তাই ভাবলাম যে নিজেই বানিয়ে ফেলি একদম দোকানের মতন করে পেয়ারা মাখা। তো সবার প্রথমে দেখো দিয়ে দিলাম বিট নুন, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম আচার, আর দিয়ে দিয়েছি কাসুন্দি। আর কিন্তু কিচ্ছুই লাগে না, একদম দোকানের মতন তৈরি হয়ে যাবে পেয়ারা মাখা। এখন খালি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই দেখো, দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতন, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে খেও, দারুণ লাগে। আর দোকানের মতন খেতে হলে এই টুথপিকগুলো তো নিতেই হয়, দোকানেও কিন্তু এভাবে করেই দেয় খেতে, তো দারুণ লাগে এভাবে করে খেতে। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে খেও। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানিও। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।